ক্যানিং থেকে দূরত্ব মাত্র 230 কিলোমিটার। এই মুহূর্তে কোথায় অবস্থান করছে সাইক্লোন রিমেল? দক্ষিণবঙ্গের আরো কাছে এগিয়ে আসছে রিমেল। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাত 11টা থেকে 1টার মধ্যে রিমেলের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় এটি আছড়ে পড়বে। রবিবার সন্ধ্যার পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কেমন বৃষ্টি হবে আসুন জেনে নেওয়া যাক এক নজরে। আরো কাছে রিমেল। রবিবার রাতে ল্যান্ডফলের সম্ভাবনা ঘূর্ণিঝড়ের। দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিকাল 5টার পর থেকে বাংলায় রিমেলের সরাসরি প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, তীব্র ঘূর্ণিঝড় উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে এটি। উত্তরবঙ্গে মঙ্গলবার বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি। বাংলাদেশের মংলা থেকে সরাসরি 207 কিলোমিটার দক্ষিণে অবস্থান তীব্র ঘূর্ণিঝড়ের। বাংলাদেশের খেপুপাড়া থেকে 220 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে, সাগরদ্বীপ থেকে 210 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে 230 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়। বাংলাদেশের বাংলা এলাকায় স্থলভাগে ঘূর্ণিঝড়ের প্রবেশের পথ। বাংলা উপকূলের দক্ষিণ দিক দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি। রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। রাত 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকবে। বিকাল 5টার পর থেকে রিমেলের প্রভাব সরাসরি পড়বে বাংলায়। ভারতের মৌসুম ভবন জানিয়ে দিয়েছে, বাংলাদেশের মংলার কাছাকাছি রবিবার মাঝরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। মংলা থেকে দক্ষিণ পশ্চিম দিকে এই ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা। সেই সময় তার গতিবেগ থাকবে 110 থেকে 120, সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টায়।